নমস্কার সকলকে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং জিনিসটা কি? দেখুন, এই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আমাদের অনেক ভুল জানা আছে, আমরা অনেক কিছু আবঝা জানি। তো আমি আজকে খুব সহজ সরল ভাষায় চেষ্টা করব ডাইরেক্ট সেলিং জিনিসটা কি সেটা বোঝানোর। ডাইরেক্ট সেলিং সাবজেক্টটা জানার পরে আপনিই বিচার করবেন ডাইরেক্ট সেলিং ঠিক না ভুল, ভালো না খারাপ। তো আসুন আমরা ডাইরেক্ট সেলিং সম্বন্ধে বিষয়টা একটু জানার চেষ্টা করি। দেখুন, আমরা প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করি, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই ইনকামের রাস্তা আছে। তো সেই উপার্জিত যে ধন, অর্থাৎ আমাদের যে ইনকাম, অর্থাৎ আমাদের যে টাকা, সেটা দিয়ে কি করি? সেটা দিয়ে আমরা কিছু জিনিস কিনি অথবা কিছু সার্ভিস কিনি। যেমন সকাল থেকে আমাদের নিত্যনৈমিক যা লাগে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, জামা কাপড়, পেন, আমরা যা কিনি সেগুলো কিন্তু পণ্য। আর সেই প্রত্যেকটা পণ্য তৈরি হয় কোনো না কোনো কারখানাতে। এবার কারখানাতে যখন সেই জিনিসটা তৈরি হচ্ছে, আমরা তো আর কারখানা থেকে ডাইরেক্ট আনতে পারি না। কারখানা সেই জিনিসগুলোকে পাঠায় প্রথমে সিএনএফ, অর্থাৎ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাছে। সেখান থেকে যায় স্টকিস্টের কাছে, যিনি স্টক করেন জিনিসগুলো, এবং সেখান থেকে যায় ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর থেকে ট্রান্সপোর্টার থেকে হোলসেল মার্কেট, এবং সেখান থেকে রিটেলার অর্থাৎ খুচরো দোকানদার, এবং তারপরে আমাদের হাতে আসে। এবং এই যে জিনিসটা আমাদের হাতে আসে, অর্থাৎ আমরা আমাদের খুচরো দোকান থেকে কিনে আনি, তো আমরা জানবো কি করে কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটা কি গুণাগুণ? না, সেটার জন্য একটা ব্যবস্থা আছে যেটার নাম হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাড মিডিয়া। সেই অ্যাড মিডিয়াতে আমাদের যারা সেলিব্রিটি, বিশেষত যারা ক্রিকেটার বা ফিল্ম স্টার হন, তারা আমাদেরকে বলেন 15 সেকেন্ড 30 সেকেন্ডের অ্যাডভার্টাইজের মাধ্যমে যে কোন জিনিসটা ভালো। যেমন আমাদের অমিতাভ বচ্চন, আমাদের বিগ বি, আমরা অনেকে তার ফ্যান বা সবাই তার ফ্যান। তিনি আমাদের বলেন যে জুপিটার স্কুটিটা ভালো। আমাদের বিভিন্ন ফিল্ম আর্টিস্ট যেমন সলমান খান, তিনি বলেন যে থামস আপটা আমাদের জন্য ভালো, সেটা নাকি তুফানি এনে দেয়। এগুলো তো তাও ধরুন ধরা যায়, বাট তিনজন সুপারস্টার আমাদেরকে বলছেন বিমল গুটখা সেটা নাকি যুবা কেশরী, অর্থাৎ বিমল পান মশলা ব্যবহার করলে নাকি আমাদের মুখের গন্ধ খুব ভালো হবে। তো আমরা বুঝতেই পারছি এগুলো শুধুমাত্র অর্থের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। বাট এই সিস্টেমের মাধ্যমে কিন্তু দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট যদি 30 থেকে 40 টাকায় তৈরি হয়, সেটা মার্কেটে কিন্তু আসে 100 টাকাতে। তো শতকরা এই যে 40% তার তৈরির খরচ এবং 100% আমরা কিনছি, তো মধ্যে যে 60% টাকাটা থাকছে, অর্থটা থাকছে, সেটা কিন্তু এই ডিস্ট্রিবিউশন চেনে এবং অ্যাডভার্টাইজমেন্ট চেনে, অর্থাৎ হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটর, সিএনএফ এবং সেলিব্রিটিদের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এখানে কি অসুবিধা আছে? এখানে অসুবিধা এটাই যে যারা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু জিনিসগুলো ইউজ করেন না, এবং একজন কাস্টমার তিনি প্রোডাক্টটা ইউজ করেন এবং শুধুমাত্র তিনি টাকার বিনিময়ে প্রোডাক্টই পান। তো এই সিস্টেমটাকে আমরা বলি ট্র্যাডিশনাল সিস্টেম। এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে। আর এর প্যারালালে যে সিস্টেমটা আজকে প্রায় 100 বছরের বেশি ধরে চলছে, যেটা প্রথম 1897 সালে অ্যাভন বলে একটা কোম্পানি যিনি শুরু করেন, সেই সিস্টেমটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। এখানেও একটা ম্যানুফ্যাকচার থাকে, এখানেও প্রোডাক্টটা তৈরি হয় কোনো না কোনো কারখানাতে, আর সেখান থেকে ডাইরেক্ট কোম্পানির হাতে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি কারখানা থেকে প্রোডাক্টটা তৈরি করার এবং ডাইরেক্ট কাস্টমারকে কোম্পানি প্রোডাক্টটা প্রোভাইড করেন। এক্ষেত্রে প্রোডাক্টের কস্ট যদি 30 থেকে 40 টাকা হয়, আর কাস্টমারের কাছে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে 80 থেকে 90 টাকায় চলে আসে। তো প্রথম এখানে কাস্টমারের যেটা বেনিফিট হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু প্রথমেই একটা রিটেল প্রফিট, এবং তারপরেও এই মধ্যে যে 50 থেকে 60 টাকা থেকে যাচ্ছে, সেটা কিন্তু কোম্পানি কাস্টমারকেই দিচ্ছে তাদের সিস্টেম বা প্ল্যান ওয়াইজ। যে কাস্টমার যত বেশি প্রচার করবে, যার থেকে যত বেশি প্রচার হবে, যার মাধ্যমে যত বেশি প্রচার হবে, কোম্পানি কিন্তু তাকে ততটা বেশি অর্থ এই পার্সেন্টেজ থেকে দেবে। তাহলে এখানে কি দেখা গেল? এখানে কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অথেন্টিক হচ্ছে, অর্থাৎ আমার যদি কোনো জিনিস ভালো লাগে আমি তখনই সেটার প্রচার করব। তাই এখানে কিন্তু সেলিব্রিটি নয়, বরঞ্চ আমার আপনার
আশেপাশের মানুষ তারা কিন্তু এই প্রচারটা করে। তাই এখানে প্রোডাক্ট কিন্তু সবসময় জেনুইন হয় এবং এখানে অ্যাডটাও কিন্তু প্রায় 30 মিনিট 40 মিনিট ধরে দেওয়া হয়, ডিটেল ব্রিফিং করে আপনার কাছের লোকটা আপনার কাছে। আর একটা জিনিস কি, এখানে কাস্টমার কিন্তু ইনকাম করার একটা সুযোগ পায়। তাই এবার আপনারাই বলুন, যে বিজনেসে বা যে মডেলে প্রোডাক্টের অ্যাডটা অথেন্টিক হয় এবং যে মডেলে কাস্টমারের কাছে একটা ইনকাম করার সুযোগ থাকে, সেই মডেলটা ভালো না খারাপ বিচারটা আপনাদের উপরেই ছাড়লাম। যদি এই সাবজেক্টটা ভালো লাগে, যদি আমাদের এই নিত্যদিন এই টপিকগুলো আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আরো কি কি টপিকে আপনারা জানতে চান সেটা আপনারা জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। নমস্কার। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल।